একটা ফাংশন ইনক্রিজ করছে, যেমন এখানে 0 থেকে এই পয়েন্ট পর্যন্ত কি করছে, ইনক্রিজ করছে। ইনক্রিজ করা মানে এখানে স্লোপটা যেন কি, স্লোপটা গ্রেটার দেন 0, স্লোপ গ্রেটার দেন 0 মানে ডেরিভেটিভ গ্রেটার দেন 0, ডেরিভেটিভ গ্রেটার দেন 0 মানে এই পার্টটাতে যেন f ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0। আচ্ছা এইখান থেকে এটা যদি পিক পয়েন্ট হয়, এখান থেকে এটা যেন কি করছে, ডিক্রিজ করা স্টার্ট করেছে এই পর্যন্ত। তাহলে এই পুরো পার্টটাতে আমি বলবো যে f ড্যাশ এক্সটা লেস দেন 0, কারণ স্লোপ লেস দেন 0, তাই ডেরিভেটিভ লেস দেন 0, স্লোপ মানে ডেরিভেটিভ ডিভাইড এক্স আমরা দেখেছিলাম। তাহলে এই পার্টটাতে f ড্যাশ লেস দেন 0, এই পার্টটাতে f ড্যাশ গ্রেটার দেন 0, আবার এখানে যদি f ড্যাশ গ্রেটার দেন 0, এখানে আবার f ড্যাশ গ্রেটার দেন 0। আমি বলছি তাহলে f ড্যাশ ইকুয়াল টু 0 কখন হতে পারে? আমরা কনসেপচুয়ালি ভালোভাবে বুঝবো যে f ড্যাশ ইকুয়াল টু 0 কখন হতে পারে। আচ্ছা f ড্যাশ মানেই তো আমরা দেখলাম মনে হয় m, তাই না? m, আচ্ছা m 0 মানে কি? m কখন 0 হবে? m ইকুয়াল টু 0 মানে স্লোপ ইকুয়াল টু 0, স্লোপ ইকুয়াল টু 0। আচ্ছা স্লোপ অফ লাইন, তাহলে স্লোপ অফ লাইন, লাইন মানে আমরা জানি ট্যানজেন্ট, ট্যানজেন্ট অফ y ইকুয়াল টু f অফ x। এই স্লোপটা কি হবে? স্লোপ অফ ট্যানজেন্ট ইকুয়াল টু 0। এই স্লোপ 0, স্লোপ 0 কোন লাইনগুলোর হয়? স্লোপ অফ ট্যানজেন্ট, ট্যানজেন্ট টু লাইন, আমি বলছি স্লোপ কোন লাইনগুলোর স্লোপ 0 হয়। আচ্ছা স্লোপ কোথা থেকে আসে? স্লোপ মানেই হলো যে tan থিটা ইকুয়াল টু 0 কখন হবে, তাই না? আচ্ছা এটা সলিউশন কি? এটা সলিউশন কি? থিটা ইকুয়াল টু 0, তাই না? থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0 পুট করলেই তো 0 হবে। তা আমি বলছি যে লাইনগুলোর নাকি থিটা ইকুয়াল টু 0 হবে, সেই লাইনগুলোর নাকি স্লোপ 0, সেই লাইনগুলোর স্লোপ 0 মানে f ড্যাশ টা 0, তাই না? এরকম লাইন কে আছে? আমি বলি যে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এই এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন নাও তো, এই লাইনটার স্লোপ কত হবে? এই লাইনটার স্লোপের ডেফিনেশন হচ্ছে যে এই লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে আছে, বেন্ড হয়ে আছে, তার ট্যানজেন্টের ভ্যালু। ফার্স্ট অফ অল এই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? আচ্ছা এই এক্স অ্যাক্সিসকে যদি শিফট করে নিই এখানে, তাহলে ওভারলুপ করে যাবে, এর উপরেই যেন এক্স অ্যাক্সিস চলে আসবে, এটা এক্স অ্যাক্সিস। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা 0, 0 আর 180, এখানে তোমার 180 নাও অসুবিধা নেই, তাহলে 180 নিলেও 0। তাহলে আমি বলছি যে কোনো অ্যাঙ্গেল করেনি, পুরো যেন এক্স অ্যাক্সিসের উপরে চলে এসেছে, কারণ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করতে হবে তো, তাহলে হয় ইন্টারসেক্টিং এরকম হতে হতো, এরকম হতে হতো, তাও তবে গিয়ে একটা অ্যাঙ্গেল হতো। বলছে এই লাইনটা যেন ঘুরে গিয়ে প্যারালাল হয়েছে, এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়েছে মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? এখানে সাপোজ এটা 45 ডিগ্রি ছিল, এটা কমতে 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 এর উপর যখন চলে আসলো বা এর প্যারালাল চলে আসলো, তখন তাহলে এই অ্যাঙ্গেলটা 0 হয়ে গেল, আমরা 0 মেনে চলি। তাহলে এই অ্যাঙ্গেলটা যখন 0 মানে তাহলে কোন লাইনগুলোর হবে? দ্য লাইনস parallel to x axis has their slope m equal to 0। বলছে এক্স অ্যাক্সিসের প্যারালাল যে লাইনগুলো আছে এদের নাকি স্লোপটা 0, তার মানে এদের স্লোপটা নাকি 0, তার মানে আমি কি করে বুঝবো তাহলে f ড্যাশ x 0 মানে? তাহলে এখানে যে লাইনটা হবে এই গ্রাফের মধ্যে এই লাইনটা কোনটা হবে? তাহলে এই লাইনটা হবে, কারণ ট্যানজেন্ট তো স্পর্শ করবে, টাচ করবে অনলি, তাহলে এই লাইনটা হবে, বোঝা গেল? আচ্ছা এই লাইনটা আমাকে কি ইমপ্লাই করছে? বলছে এই লাইনটা না এই গ্রাফটাকে বাউন্ড করে দিল, বা এই লাইনটাও ভাবা যেতে পারে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাই না? তাহলে এই লাইনটা গ্রাফটাকে এমন এমন জায়গায় টাচ করেছে যেই জায়গার পর থেকে এই গ্রাফটা আর বাড়তে পারবে না। বা এখানে যদি ভাবি যে এই লাইনটা এমন একটা লাইন যেখানে গ্রাফটা এর বেশি নিচে যেতে পারবে না, কমতে পারবে না, এখানে এই লাইনটার বেশি আর বাড়তে পারবে না। তার মানে এতটুকু বলতে পারবো যে এই পয়েন্টগুলো হলো ম্যাক্সিমাম। এই গ্রাফটার ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে এইটা, এই গ্রাফটার মিনিমাম পয়েন্ট হচ্ছে এটা। আচ্ছা পয়েন্ট তো নয়, মানে এই পয়েন্টটাতে ম্যাক্সিমাম, এখানে মানে ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে এই গ্রাফটার ম্যাক্সিমাম ভ্যালু হবে এই পয়েন্টটাতেই, আর এই গ্রাফটার মিনিমাম ভ্যালু হবে এই পয়েন্টটাতেই। আর পয়েন্ট অফ ম্যাক্সিমা হচ্ছে এটা, যদি এটাকে x1 নিই আর এটাকে x2 নিই, পয়েন্ট অফ মিনিমা হচ্ছে এই x2, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা, মানে এই পয়েন্টটা যদি x1, y1 হয়, তাহলে এই y1টা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর x1টা হচ্ছে পয়েন্ট অফ ম্যাক্সিমাম, আর এইখানে এই পয়েন্টটা হয়ে যাবে x2, y2, তাহলে x2 হবে পয়েন্ট অফ মিনিমাম, আর y2 যেটা হবে এটা মিনিমাম ভ্যালু হবে। তাহলে এখানে বুঝতে পারলাম যে এই লাইনগুলোর স্লোপ 0, সেই লাইনগুলোর বেশি বা কম যেতে পারে না। তার মানে f ড্যাশ x যেখানে যেখানে 0 সেখানে বলবো যে এই x গুলো বা লিখতে পারি যে y ইকুয়াল টু f অফ x attains maxima or minima at this x, মানে এই x পয়েন্ট গুলোতে যেই x গুলোতে 0 হবে, মানে যেমন এই x1টাতে এই স্লোপ মানে এই লাইনটা পেয়েছি, তার মানে এই x1 পয়েন্টে মানে f অফ x1টা যেন 0, এখানেও এবার এই লাইনটা পেয়েছি মানে f অফ x2টা 0,
বলছে এই পয়েন্ট গুলোকে আমি বলবো পয়েন্ট অফ ম্যাক্সিমা মিনিমা, বা y ইকুয়াল টু এফ অফ এক্স, মানে এই গ্রাফটা অ্যাটেন্স মানে নেয় কি নেয় ম্যাক্সিমা অর মিনিমা এট দিস পয়েন্ট। বলছে এই পয়েন্ট গুলোতে যে পয়েন্টে ডেরিভেটিভটা জিরো হয়ে যাবে সেই পয়েন্ট গুলোতে নাকি ম্যাক্সিমা বা মিনিমা থাকবে। যেটাই থাক না কেন এটা পরে বুঝবো আমরা, পরে একটা থিওরেম আছে সে ক্লিয়ারলি বলে দেবে যে কোনটা কোন পয়েন্টটাতে ম্যাক্সিমাম আছে আর কোন পয়েন্টটাতে মিনিমাম আছে, সেটা পরে একটা থিওরেম আমাদের বলে দেবে। কিন্তু এতটুকু বলতে পারি যে যে পয়েন্ট গুলোতে ডেরিভেটিভটা জিরো হবে সেই পয়েন্ট গুলোতে আইদার ম্যাক্সিমা অর মিনিমা থাকছে, থাকবেই থাকবে, সেই পয়েন্ট গুলোতেই থাকবে, এর বাইরে কোনো পয়েন্টে থাকবে না। এর বাইরে যে কোনো পয়েন্ট নেব, যদি এর জাস্ট আগের পয়েন্টটা নিই সেই পয়েন্টটাতে কিন্তু এই গ্রেটার দেন জিরো হচ্ছে ডেরিভেটিভটা, তার মানে ইনক্রিজই করেছে। আবার এর জাস্ট পরের পয়েন্টটা নিলে জানো সেখানে ডিক্রিজ করেছে। কিন্তু এমন একটা পয়েন্ট এটা x1, এই x1 পয়েন্টটাতে এটা জিরো হয়েছে, f ড্যাশ x টা জিরো হয়েছে, f ড্যাশ সরি এখানে f ড্যাশ হবে, f ড্যাশ x টা যেন জিরো হয়েছে, জিরো হয়েছে মানে এই পয়েন্টটাতে ম্যাক্সিমা বা মিনিমা আছে। যদিও গ্রাফ অনুযায়ী এটা ম্যাক্সিমা এটা মিনিমা, কিন্তু গ্রাফ আমরা দেখতে পাবো না, এমন ফাংশন দেওয়া থাকবে গ্রাফ ড্র করতে পারবো না। তার মানে এতটুকু বলবো যে f ড্যাশ x যে পয়েন্ট গুলোতে সাপোজ f ড্যাশ 2 0, তাহলে 2 তে হয় ম্যাক্সিমা আছে না হয় মিনিমা আছে, এটা এতটুকু ক্লিয়ার। কি আছে ওটা এখন ডিসাইড করবো না, এরপরে থিওরেম দিয়ে করবো। বুঝে গেছে? এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।